চোখের সামনে যতদূর দৃষ্টি যায় শুধু নীল জল আর আকাশের মিলন। তারই মাঝখানে একটি ছোট্ট দ্বীপের নাম হলো মাফুসি। মালদ্বীপের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বপ্ন। চারপাশের এই নীল জল, মাথার উপর রোদ ঝলমলে আকাশ আর বাতাস এক অদ্ভুত শান্তি। এখানে এসে মনে হয় সময় যেন স্তব্ধ হয়ে গেছে। শহরের সেই দৌড়ঝাঁপ, শব্দ সব কিছু অনেক দূরে ফেলে এসে এখানে শুধু আমি, নীল জল আর এই সুন্দর বালির চড়া। নমস্কার বন্ধুরা, আমি কুনাল আপনাদের সামনে এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম মাফুসির যে ওয়াটার অ্যাক্টিভিটি সেগুলো। এবারে আমি হোটেলে স্টে করছি এবং আপনাদের সাথে শেয়ার করব আমার হোটেলে যে স্টে করছি তার এক্সপিরিয়েন্সটা কেমন। আমি যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে কানি বিচ প্লেস। এই একই গ্রুপের আরও দুটো হোটেল এখানে আছে। কী কী আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি মালদ্বীপে আসেন, মাফুসিতে এলে অবশ্যই এই হোটেলে আসবেন। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স আমার। দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সাথে। ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি মাফুসিতে। আমি জাস্ট চেক ইন করলাম, এখন ওয়েট করছি। আমি পাসপোর্ট জমা দিয়েছি। আজকে আমি এসেছি একা নয়, আমার সাথে আছে আমার একজন বন্ধু, এই যে জয়ন্ত। আমরা একসাথে কলকাতায় কাজ করেছি। এখন ওয়েট করছি চেক ইনের জন্য। চেক ইন হয়ে গেলে তারপর রুমে যাব। যে হোটেলটাতে আছি এটার নাম হচ্ছে কানি বিচ প্লেস। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের যে চেক ইন প্রসেস সেটা কমপ্লিট হলো। এখন আমাকে রুম দিয়ে দিয়েছে, আমি এখন রুমে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমার রুম, এটা হচ্ছে আমার রুম। এই রুমে উইন্ডো নেই, বাট ছোটোর ওপর খুবই সুন্দর লাগছে রুমটা। আমি একবার পুরো রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ওয়াশরুম। কোথাও গেলে আগে আমার ওয়াশরুমটা দেখা চাই, কারণ ওয়াশরুম ভালো হলে রুম যেমনই হবে আমি থেকে যাব। এখানে একটা ছোট বেসিন আছে, এখানে শাওয়ার রুম আলাদা আছে। এই যে এটা হচ্ছে বেড, এখানে দুটো ছোট ছোট লাইট লাগানো আছে। আর এখানে যে কাবার্ড আছে, আমাদের জিনিসপত্র রাখতে পারবেন। ভেতরে একটা আমব্রেলা দিয়েছে। এখানে একটা সেফটি লকার আছে, তার সঙ্গে একটা মিনি ফ্রিজ আছে, এর ভিতরে দুটো জল রাখা আছে। এখানে টি অ্যামেনিটিসও আছে, মানে চা কফি আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন। এক কথা বলবো, ছোটোর ওপরে খুবই সুন্দর। এই যে এখানে একটা আয়না আছে। এই যে এখানে যে আয়নাটা দেখতে পাচ্ছেন, আয়নাটার পিছনে আছে স্মোকিং রুম। একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বসে আপনারা চাইলে স্মোকিং করতে পারবেন। রুমে অ্যালাউ নেই, বাট এখানে বসে স্মোক করা যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 17 জুন। আমি এখন আছি মাফুসিতে। এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে দেখাবো মাফুসির এখনকার দৃশ্যটা। খুবই সুন্দর, পুরো বিচ খালি, কেউ নেই। সকালবেলায় সবাই যে যার ব্রেকফাস্ট করছে। আমি ব্রেকফাস্ট না করে চলে এলাম একটু দেখতে বিচটা কেমন লাগছে। খুবই সুন্দর লাগছে, দেখুন আপনারা। সকাল 7টার সময় পুরো মাফুসি নিঃশব্দ, কোনো দোকানপাট এখনও কিছুই খোলেনি। সবাই যে যার ঘুমাচ্ছে। আমি উঠে একটু চারপাশটা দেখে নিচ্ছি। একদম পুরো ফাঁকা, মনে হচ্ছে প্রাইভেট আইল্যান্ড। খুবই ভালো লাগছে আমার। সকালের নরম আলো, মনোরম পরিবেশ, চারপাশটা এখনও খুবই শান্ত। আর আমার বেশ খিদেও লেগেছে, তাই ধীরে ধীরে আমি চলে এলাম হোটেলের মধ্যে। আর সবথেকে বড় কথা হলো, হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ব্রেকফাস্ট বুফে রেডি আছে। তাই দিনটা শুরু করার আগে আমাকে কিছু খেয়ে নিতে হবে। চাই চলুন দেখা যাক আজকের বুফেতে কি কি আছে।
আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। অমলেট নিয়ে নিয়েছি, তার সাথে মুসলি নিয়ে নিয়েছি, আরও অনেক কিছু আছে। আমি এখন খাচ্ছি, খেয়ে এখন বেরোবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা, তাই আমরা দুই বন্ধু মিলে সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে জয়ন্ত এসে গেছে, ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। দেখা যায় আজকে পুরো দিনের কি অ্যাক্টিভিটিস আমরা করব, পুরোটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। খাবারের টেস্ট খুবই সুন্দর, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। বাট প্রত্যেকটা জিনিস আমি যে নিয়েছি, অমলেট, মুসলি, সালাদ, সব কিছু একদম সুপার খেতে, খুবই ভালো লাগছে। সফট আছে, দেখে মনে হচ্ছিল হার্ড, এবার হার্ড না, একটু সফট আছে। তখন তো কেমন লাগছে? খুবই ভালো, এখানে খাবার দাবার সব কিছু ঠিক আছে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো টি, ব্ল্যাক টি। একটু চুমুক দিয়ে নেবো, দিয়ে আমাদের ব্রেকফাস্টটা শেষ করব। শেষ করে এখন যাব বাইরে। অসাধারণ। বাঙালি হয়ে টি না হলে কি চলে? তাই ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক, একটু টি তো লাগবেই। খুব সুন্দর ব্রেকফাস্টকে এমন ফিল আসছে, মনে হচ্ছে দোলনায় না বসলে চলবেই না। তাই আমি এসে গেলাম একটু দোল খেতে। আর দোল খেতে খেতে মনে হচ্ছে আমি যেন মাপুসির রাজা। মাপুসি এখানকার একটা খুবই জনপ্রিয় লোকাল আইল্যান্ড। এটি বেশি বড় নয়, প্রায় লম্বায় 1.5 কিলোমিটার মতো বড়, আর চওড়ায় দেখতে গেলে প্রায় 400 মিটার মতো। এখানে অনেক হোটেল আর রেস্টুরেন্টে এখানে ভর্তি, সেজন্য মানে মালদ্বীপে যারা বাজেট ট্রাভেল করে তাদের জন্য মাপুসি আইল্যান্ড আমি বলবো সেরা। আপনারা এখানে এসে একদম সস্তায় হোটেল পেয়ে যাবেন, রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সব কিছু। একটা ভালো না লাগলে আর একটা আপনারা যেতে পারবে। এখানে অনেক অপশান আছে, তাই আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা যদি বাজেট ট্যুর করেন বা সোলো ট্রাভেলার হন, মাপুসি আসুন, অনেক ভালো লাগবে। আমি এখন এসেছি এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস বুক করতে। তো এখানে ফুল প্যাকেজ আছে, $110 নিল দুজনে। আপনারা যদি মাপুসি আসেন অবশ্যই এখানে আসবেন। আমি ডেসক্রিপশানসে পুরো ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এসে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দিয়ে দেবো, আপনারা যদি চান আগে থেকে বুক করে আসতে পারবেন, আরও সুবিধা হবে। নামটা একটু বলে দিন দাদা। আমাদের ক্রিস্টালস অ্যান্ড হোটেল, জিয়ামিন ওয়াটার স্পোর্টস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেবেন। হ্যাঁ, +96077789573। আমাদের এখানে সব ধরনের এক্সক্রেশন আর ওয়াটার স্পোর্টস খুবই কম দামে পাওয়া যায়। আমরা ড্রোন দিয়ে ভিডিও করে দিই, খুবই সেফ আর ইজি। আপনাদের এই ভিডিও দেখে কেউ আসলে দাদা তো ডিসকাউন্ট আছে অবশ্যই। দেখে নিলেন, আমি দেখিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা যদি চান অতি সহজেই যোগাযোগ করতে পারবেন। অনেক কম খরচায় আমি এখানে আরও অনেকগুলো ঘুরে ঘুরে দেখলাম, বাট এখানে যেটা আছে সব থেকে কম রেটের মধ্যে পেলাম, সেজন্য এখান থেকে আমি করছি। ফার্স্ট টাইম প্যারাসেলিং করতে যাচ্ছি, খুবই এক্সাইটেড। আমাদেরকে এখানে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে এবং আমাদের যে গাইড আছে সে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। এই যে আমরা এখন 4-5 জন আছি, সবাইকে নিয়ে যাচ্ছে, দুজন করে করাবে। ওই যে সামনে গাইড আছে, দেখি এখন কোথায় নিয়ে যায় আমাদেরকে। বললো বোটেতে নিয়ে যাবে। জয়ন্ত, এক্সাইটেড? রিয়েলি এক্সাইটেড ম্যান। ফাইনালি আমাদের বোট এসে গেছে, এখন আমরা বোটে করে যাব। এই বোটে করে আমরা সবাই মিলে যাব, গিয়ে এখান থেকে ছাড়বে। যে দাদা আছে উনি এখন ঠিক করছেন। জয়ন্তর ভয় লাগছে। ওটাতে এসে গেলাম, আস্তে আস্তে যাচ্ছি ভিতরে। মনে ভয় আর বুকে সাহস নিয়ে উঠে পড়লাম বোটে। আমি যাচ্ছি প্যারাসেলিং করতে।
তাই ক্যাপ্টেন আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের কিভাবে কি করতে হবে আর কি করা যাবে না। Back of the board here and also landing back on the board. Okay. While flying, you will be attached to the parachute using these harnesses, and we are gonna assist you to wear this one once you're around us. Okay. And this one's gonna be more like a swinging chair. So during the takeoff, you will be sitting here at the back with your legs straight like this. Okay. But once you go up, you can bend your knees as hand signals. So if everything's okay up there, you can do a big wave above your head like this. This means it's an okay signal. Above your head. If you do this, we cannot see, it's really far. So big signal. Okay? This means everything. আমি তো খুবই এক্সাইটেড প্যারাসেলিংয়ের জন্য। দেখি আমাদের যে ক্যাপ্টেন আছে সে আমাদেরকে গাইড করে দিল কী করতে হবে। আনকমফোর্টেবল হলে হাত নাড়াতে হবে, যদি কমফোর্টেবল সব ঠিকঠাক থাকে সেটাও বলে দিল। এখন আমাদের মিউজিক চালিয়ে দিচ্ছে, আমরা যাচ্ছি, মাঝখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে 200 মিটার উপরে তুলবে। ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে একজন ওখানে করছে প্যারাসেলিং। প্যারাশুট খুলে গেল আস্তে আস্তে, এবার দুজন করে পড়ে যাবে। আমাদের ক্যাপ্টেন হাওয়াটা দেখে নিচ্ছে কোন দিকে হাওয়া আছে, সেই হাওয়ার দিক অনুসারে এরা সেই বোটটাকে নিয়ে যাবে। পাখি না হলেও ঠিক আমি পাখির মতোই মজা পাচ্ছি এখন। নিচের সমুদ্র একবারে নীল, চারপাশে শুধু হাওয়া, শান্ত পরিবেশ, মনে হচ্ছে আমি পাখি হয়ে গেছি। উপর থেকে মাফুসিকে কত সুন্দর লাগছে, আপনারা না করলে এটা কল্পনাই করতে পারবেন না। আমার একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হলো, তাই আপনাদেরকে বলবো আপনারা মাফুসি এলে অবশ্যই এটা ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। লাইফে ফার্স্ট টাইম প্যারাসেলিং করলাম, এত সুন্দর লাগলো। আপনারা যদি মাফুসি আসেন অবশ্যই এটা ট্রাই করবেন, একটা নতুন এক্সপিরিয়েন্স। আমার জন্য তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলোই, সেই জন্য বললাম যে আমার খুবই ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আমি কুনাল, আপনারা দেখছেন A to Z ট্রাভেল উইথ কুনাল।